আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা বায়োফ্লগ আছে, কিন্তু সেই বায়োফ্লগের মধ্যে কি কি মাছ ছেড়েছি আর এখন পর্যন্ত কি কি মাছ আছে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। আপনারা কি আমি নিজে জানি না যে সেখানে কি কি মাছ আছে। আমি বায়োফ্লগের মধ্যে কিন্তু বেশ অনেকদিন ধরে মাছ ছাড়ি পোষার জন্য, তাই আজকে আমি বায়োফ্লগের সমস্ত মাছগুলোকে ধরে দেখবো কতগুলো মাছ আছে। দাদার বাইকটা যেহেতু বাইরে ছিল তাই সেই বাইকটা নিয়ে কিন্তু রওনা দিলাম একটা কাকুর বাড়িতে। বায়োফ্লগে জলগুলো ছেঁকার জন্য কিন্তু একটা বালতি দরকার, আর আমাদের যে বালতিটা আছে সেই বালতিটা কিন্তু একটা কাকু নিয়ে গেছে, তাই সবার আগে বালতিটাই নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর কিছুক্ষণ পর একটা কল আসলো পার্সেলের জন্য। মূলত আমার ভাবি পার্সেলটা অর্ডার করেছিল ওনাদের ঘর সাজানোর জন্য। পার্সেলগুলো ছিল ছোট ছোট কিছু প্লাস্টিকের গাছ। এই গাছগুলো দিয়ে নাকি ঘরের রুম অনেক সুন্দর সাজানো হয়, তাই আমার ভাবি কিন্তু সেগুলোকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে। আর কিভাবে এগুলোকে সাজানো হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, রুমটাকে এখন অনেক সুন্দর লাগছে। তো এবারে আমাদের মূল কাজের দিকে আসা যাক। দুটো বালতি নিয়ে আমি কিন্তু চলে আসলাম আমার বায়োফ্লগের কাছে। বেশ অনেকদিন ধরে কিন্তু আমি বায়োফ্লগের জলগুলো পরিষ্কার করি না, আর বায়োফ্লগে কি কি মাছ আছে সেটাও কিন্তু আমি জানি না। সবার প্রথমে তো আমি বায়োফ্লগের নেটটাকে তুলে দিলাম। তারপরে আমি যে বায়োফ্লগের মধ্যে ঘটিটা বসিয়েছিলাম মাছ লুকোনোর জন্য, সেই ঘটিটা তুলে ভিতরে জলগুলো মাটিতে ঢালতে আমি তো একদম অবাক, কারণ এর ভিতরে যে আমি বায়োফ্লগের মধ্যে দুটো জিওল মাছ ছেড়েছিলাম সেই দুটো জিওল মাছই সেখান থেকে বেরিয়েছে। তো যাই হোক, জিওল মাছগুলোকে আর কষ্ট করে বায়োফ্লগ থেকে ধরার লাগবে না, সেগুলো আমাদের নসিবে লেখাই ছিল। একটা কথা আছে না, যদি থেকে নসিবে তো আপনি আপনি আসবে, সেই ঘটনাটা আজকে আমার সঙ্গে ঘটেছে। তারপর বালতি নিয়ে কিন্তু আমি বায়োফ্লগের সমস্ত জলগুলোকে বাইরে ফেলার চেষ্টা করছি। জলগুলো মাটিতে ফেলতে ফেলতে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। পারলে আপনার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার একটা লাইক এবং একটা শেয়ারের জন্য হয়তো আমার স্বপ্নটা পূরণ হতে পারে। তো বায়োফ্লগের সমস্ত জলগুলো ফেলে দেওয়া শেষ, আর কাদার ভিতরে মাছগুলো কিরকম করে লুকিয়ে আছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি শুধু মনে মনে ভাবছি বায়োফ্লগের মধ্যে কাদাগুলো না দিলে কি সর্বনাশটাই না হতো, কারণ এর ভিতরে আরো অন্যান্য মাছ আছে যাদের কাদা অনেক প্রয়োজন, যেমন কুচে মাছ, চায়না মাছ, আরো অন্যান্য মাছ। আমার বায়োফ্লগে কই মাছটা দেখি অনেকটাই বড় হয়ে গিয়েছে। যখন এই মাছগুলোকে আমি বায়োফ্লগে ছেড়েছিলাম তখন অনেকটাই ছোট ছিল, আর অন্যান্য মাছগুলো আছে সেগুলো বড়ই হয়নি, কিন্তু এই কই মাছটাই বড় হয়েছে। তো এখান থেকে আমি বুঝতে পারলাম তো এখন থেকে আমি বায়োফ্লগের মধ্যে কই মাছই ছাড়বো, যেহেতু কই মাছগুলো বায়োফ্লগের মধ্যে বড় হয়। আর কুচে মাছগুলোকে একবার দেখো কিরকম করে কাদার মধ্যে লুকিয়ে আছে। তাদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করছি, তাদের শরীরটা অনেক পিছল, সেই কারণে কিন্তু আমি বারবার চেষ্টা করার পরে কুচি মাছটাকে ধরতে পারছিলাম না। আর কুচি মাছটা কিরকম সাপের মতো করে চলছিল তা আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও কুচি মাছ বায়োফ্লগের মধ্যে বড় হবে না, আর এটা আমি জানিও, তবুও আমি সেটাকে বায়োফ্লগের মধ্যে ছেড়েছি একটাই কারণ, যে আমাদের কোনো পুকুর নেই। আমাদের যদি নিজস্ব পুকুর থাকতো তাহলে মাছগুলোকে হয়তো আমি পুকুরের মধ্যেই ছেড়ে দিতাম। আর হ্যাঁ, বায়োফ্লগের মধ্যে এত পরিমাণে মাছ হয়েছে যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি মাছগুলোকে দেখে। একটা দুটো করে মাছ ছাড়তে ছাড়তে বায়োফ্লগের মধ্যে এতগুলো মাছ হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। সাধারণত নদী থেকে, বিল থেকে আমি এই মাছগুলোকে ধরে আনি বায়োফ্লগে ছাড়ার জন্য। নদীতে যখন মাছ ধরতে যাই তখন বেশি মাছ পাই না, 2-3টা করে মাছ পাই। তো এই মাছগুলো আমার মা রান্না করতে চায় না, আর আমিও ভাবি এতটুকু মাছ আমি খাবো, মা খাবে না বাবা খাবে, সেই জন্য আমি মাছগুলোকে ধরি আর বায়োফ্লগের মধ্যে ছেড়ে দিই। আর একটা দুটো করে মাছ ছাড়তে ছাড়তে বায়োফ্লগের মধ্যে যতগুলো মাছ হয়ে গেছে আমি কল্পনা করতে পারছি না। আমার কাছে বর্তমান যে মাছগুলো আছে এই মাছগুলোর দাম কিন্তু বাজারে অনেক। বায়োফ্লগের মধ্যে যে নেটটা আমি টাঙিয়ে দিয়েছিলাম সেই নেটটাকে আমি নিয়ে আসছি মাছগুলোকে ধোয়ার জন্য, কেননা মাছগুলোর গায়ে অনেক কাদা লেগে আছে আর আমার গায়ে অনেক কাদা লেগে আছে। আমি একটা একটা করে ধরে ধরে সব মাছগুলোকে বালতির মধ্যে রাখছি, কেননা এই মাছগুলোকে আমি জাগিয়ে রাখবো। এই মাছগুলোকে আমি বায়োফ্লগে ছাড়বো না, এগুলো পিঠের ভিতরে যাবে। এবার থেকে বায়োফ্লগে শুধুমাত্র কই মাছ পুষবো। আমার বায়োফ্লগের সামনে এতগুলো মাছ ছিল, আপনাদেরকে দেখাতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে আর একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।